বইছে নদী, নদী। তোমার যা করার তুমি তাই করতে পারো ভাবি। তুমি খুব ভালো করে জানো যে তোমার বড় মেয়ে ছোটবেলা থেকেই নির্ভীক, মেঘলার মতো ভয়ে জুজু হয়ে ইঁদুরের গর্তে গিয়ে বসে থাকে না। তুই তো সাহসী, তুই তো খুব সাহসী মেয়ে। তোমার মতো সাহসী মেয়ে তো আমি দুটি দেখিনি। তোমার সাহস আছে বলেই তো তুমি নিজের বোনের সঙ্গে এরকম একটা নোংরা খেলায় মেতে উঠেছিলে। তুমি তো সাহসী নিশ্চয়ই, সেই জন্য তো আমাদের বাড়ির সকলের এগেন্স্টে তুমি কোর্টে গিয়ে সাক্ষ্য দিয়েছো। তোমাকে চিনতে আমাদের আর বাকি নেই। শোনো অদ্রিজা, তোমাকে একটা কথা বলি। তোমার চারপাশে সমস্ত মানুষকে তুমি চটিয়ে রেখেছো। তারা সবাই মিলে সংঘবদ্ধ হয়ে যদি তোমার এগেন্স্টে যায়, তোমার কিন্তু বাঁচবার রাস্তা থাকবে না। কারোর দয়া দাক্ষিণ্য চাই না আমার, প্রয়োজন নেই। নিজের প্রচেষ্টায় বাঁচবো আমি, নিজের প্রচেষ্টায় লড়াই করব। তোমরা সবাই সংঘবদ্ধ হবে বলছিলে না? হ্যাঁ, সংঘবদ্ধ হয়ে দেখো আমার কি করতে পারো তোমরা। কি করবে বলো? কি বলতে চাও আবার? বলো কি বলতে চাও? বলো বলো বলো, কি বলতে এসছো বলো। বলো তুমি আবার কি বলতে এসছো? খবরদার ভাবি, খবরদার, খবরদার, তুমি তোমার প্রাপ্তবয়স্ক বিবাহিত মেয়ের গায়ে হাত তুলবে না। হাত তুলবে না তুমি। এর আগে অনেকবার অন্যায়ভাবে তুমি আমার গায়ে হাত তুলেছো, অনেক অপমান করেছো তুমি আমাকে। কিচ্ছু বলিনি, মুখ বুজে সহ্য করেছি। কি যেন বলছিলে একটু আগে? তুমি আমাকে হিড়ির করে টানতে টানতে কোর্টে নিয়ে যাবে, তাই না? আমি এখন বলছি, এই বাড়ি থেকে তোমাকে পুলিশ এসে টানতে টানতে নিয়ে যাবে। দেখতে চাও তুমি সেটা? চাও তুমি দেখতে?